আসসালামু আলাইকুম। আমার দর্শক বন্ধুরা, আপনারা কেমন আছেন সবাই? এই হচ্ছে মাংস দিয়ে পিঠা বানালাম। এটা চাল দিয়েও বানানো যায়, ময়দা দিয়েও বানানো যায়, আটা দিয়েও বানানো যায়। আমি ময়দা দিয়ে বানিয়েছি, ভিতরে মাংসের পুর ভরে তারপরে বানিয়েছি নারিকেলের মতো। তাহলে আসুন রেসিপিটা দেখা যাক। আজকে এই গোস্ত দিয়ে পিঠা বানাবো, তার জন্য যে ময়দা কাই করে নিয়েছি, ময়দাটা এখন মথে নিচ্ছি। এরপর হচ্ছে রুটি বানিয়ে ওর মধ্যে মাংসের পুর ভরে বানানো চাইলে রুটি বানিয়ে নিচ্ছি। রুটি বানানো হয়ে গেছে, এখন শুধু পুর ভরে কেটে নিব। এই হচ্ছে, এটাকে মকসল্লা পিঠা বলে। এটা বিক্রমপুরের ভাষায় মকসল্লা পিঠা। এটা গোস্ত ভিতরে ভরে তারপরে আটা, চাল বলেন, ময়দা বলেন, আটা বলেন, বানানো যায়। এসে দিয়ে তা তেলে ভাজা যায়, এমনিও সেঁকে নেওয়া যায়। তাই এই হচ্ছে, এরকম করে সবগুলি ই করে আমি গোস্ত বা মাংস দিয়ে ভিতরে ভরে তারপরে আমি হচ্ছে পিঠাটা বানিয়ে নিব। বানিয়ে নিলাম, বুঝছেন? মাংস দিয়ে পিঠা, এটাকে মকসল্লা পিঠা বলে। এটা এখন ভেজে নিব। আসুন ভেজে নিই। দিয়ে দিচ্ছি ভাজার জন্য পিঠা, ভেজে নিচ্ছি। এরকম হয়ে গেছে।